কেইম্যান আইল্যান্ডের টাকা নাকি পশ্চিমবঙ্গের ইলেকশনে তৃণমূলের জন্য খেটেছে। তো সবাই দেখলাম হইচই করছে, আরে বিদেশি টাকা ভারতে ইলেকশনে খেটেছে, অবভিয়াসলি গঠিত অপরাধ। কিন্তু না, ওটা তৃণমূলেরই টাকা। আপনারা কেইম্যান আইল্যান্ডে কীভাবে অপারেট করে অনেকেই জানে না। তো কেইম্যান আইল্যান্ড কি? এটি মানে বেসিক্যালি আপনাদের যাকে ওয়েস্ট ইন্ডিজ বলেন, অর্থাৎ ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা অন্যতম ছোট দ্বীপ, খুবই কুখ্যাত দ্বীপ। কারণ যত কালো টাকা পৃথিবীর, শুধু ভারতের না, ওখানে গিয়ে জমা হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে ভাইপোর কালো টাকা কী করে কেইম্যান আইল্যান্ডে পৌঁছালো, যেভাবে পৃথিবীর আরও বাকি সমস্ত লোকের পৌঁছায়। খুব সিম্পল ব্যাপার, আজকাল কালো টাকা কেইম্যান আইল্যান্ডে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। বেসিক্যালি ধরুন ভারতবর্ষে কারো কালো টাকা আছে, এটাকে প্রচুর মিউল আছে আর কি, ক্রিপ্টো মিউল বলে। ক্রিপ্টো মিউল দিয়ে বেসিক্যালি টাকাটা, মানে ভাইপোর যে ভাগের টাকা বা যে ধরুন কাটমানির টাকা, তার ছোঁয়ারও দরকার নেই। শুধু সে মিউলকে বলে দেবে যে এটাকে তুমি ইউএসডিটি বা যে কোনো ক্রিপ্টোতে কনভার্ট করো, মোস্টলি ইউএসডিটিতেই করে সঙ্গে সঙ্গে টাকাটা হয়ে যাবে কেইম্যান আইল্যান্ডের ব্যাঙ্কে। আজকাল দুবাই হয় না, কারণ দুবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবাইয়ের সাথে ভারতের এখন একটা চুক্তি আছে, ফলে না করে সবাই সাধারণত চারটে জায়গা আছে জানবেন, আইদার এই কেইম্যান আইল্যান্ড, পানামা, নেভিস, নাই বারমুডা, এই চারটে জায়গায় ছড়িয়ে যায় টাকাটা। ওকে, মানে কেইম্যান আইল্যান্ড সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে ইজি ওখানে করাটা। এবার ঘটনাটা হচ্ছে কি, এবার নিজের টাকায় নিজেকে লোন দিয়েছে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে আপনি বলবেন যে তাহলে ভারতে ওখানে, দেখুন এখানে শুধু ভাইপোকে দোষ দিয়ে লাভ নেই বা তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই। ভারতের সমস্ত পলিটিশিয়ানের টাকাই ক্যারিবিয়ানে কোনো না কোনো ব্যাংকে, বিভিন্ন রকম এই চারটে দেশের ব্যাংকে থাকে। এটা চিরকালই থাকে, এটা আজকের না। সুইজারল্যান্ড একটু কড়াকড়ি হওয়ার পর থেকে এখন এসব টাকা পয়সা ক্যারিবিয়ানই বেশি আসে। কিন্তু ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা অনেক হয়তো বলবেন যে তাহলে ভারত সরকার এদের এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছে কি না, পারবে না। কারণ কেইম্যান আইল্যান্ডে টাকা পয়সা যাদের আছে তারা কিন্তু, যে কালো টাকা, তারা কিন্তু আমেরিকারই নাগরিক ম্যাক্সিমাম। ওকে, আমেরিকার সমস্ত পাওয়ারফুল লোকজন, এখানেও আমেরিকাতেও পলিটিশিয়ানের করাপ্ট লোকজনের অভাব নেই, তারাও তাদের টাকা গিয়ে সেই কেইম্যান আইল্যান্ডে রাখে, ভেরি ওয়েল প্রোটেক্টেড। ঠিক আছে, সেনেটার কংগ্রেসম্যান টাচ করবে না। আর নাম্বার 2 হচ্ছে, ওটা আমেরিকার কাজেও আছে। যে আমেরিকা যখন বন্ড ফন্ড কেনার দরকার হয়, মাঝে মাঝে চায়না ভারত যখন বন্ড ফন্ড কিনতে চায় না, বেচে দেয়, আমেরিকান বন্ডের দাম কমে আসে, ফলে আমেরিকার অর্থনীতিতে ক্ষতি হয়, তখন এইসব কেইম্যান আইল্যান্ডের ব্যাঙ্কগুলোই আবার বিলিয়ন্স অফ ডলার্সের ব্যান্ড কিনে। অর্থাৎ যে টাকা পৃথিবীর কালো টাকা কেইম্যান আইল্যান্ডে যাচ্ছে, আর সেই কেইম্যান আইল্যান্ডের কালো টাকা দিয়ে ইউএস বন্ড কিনে ইউএসকে অনেক সময় বাঁচিয়ে টাকা হয়। এটা হয়েছে দুবার বাই দ্য ওয়ে। সো ইটস নট সো ইজি যে এদেরকে টাচ করার মতো ক্ষমতা বিশ্বগুরু ভারতের আছে। সেই জন্য ভারতের পলিটিশিয়ানরাও সেটা জানে যে যেহেতু এইগুলোকে টাচ করার কোনো ক্ষমতা নেই, এখানে টাকা সেফ রাখে। আর এখানে যে টাকা সেফ রেখেছে, সে ভাইপুই হোক আর ভারতের কোনো পলিটিশিয়ান হোক, তাকে টাচ করার মতো কোনো আইন ভারতে নেই, পারবেও না। ঠিক আছে, খুব ছোট্ট একটা জায়গা, এটা শহরের থেকেও ছোটো জায়গা, কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল, পাত্তাও দেবে না ভারতের কাউকে। তো এই হচ্ছে ঘটনা, নিজেরাই ওখানে টাকা রেখেছে, তারপর যেমন দরকার কালো টাকাটা দেশের থেকে রেখে খরচ করার থেকে ওখান থেকে রেখে খরচ করছে, কারণ টাকাটা সেফ থাকছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, ভাইপো একবার যদি দেশ ছাড়তে পারে, তার দেশে ফেরার কোনো গ্যারান্টি নেই। কারণ এই ক্যারিবিয়ানে যারা টাকা রাখে, তার সাধারণত একটা ক্যারিবিয়ানের পাসপোর্টও পেয়ে যায়, সেকেন্ড পাসপোর্ট, সে তো কিছু বলবে না আছে। এবার দেশের বাইরে বেরোলেই সে দেশের সিটিজেন হিসেবে নিজেকে ডিক্লেয়ার করে দেয়, যেটা ভারতের অনেক, মানে গুজরাটিরা তো হামেশাই করেছে আর কি, খুঁজে নাও পাওয়া যেতে পারে।